আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে অনেকদিন যাবত কিন্তু আমার খামারে কোনো প্রকার আপডেট দেওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে একটা আপডেট দেই, কারণ আজকে আমি আমার মাছেদের কিন্তু কোয়েল পাখির ডিম খেতে দেবো। তো ভাবলাম কেন না আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি যে আমি কিভাবে খাওয়াই, আর পাশাপাশি আমার খামারের সকল মাছগুলোর আপডেটও আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো আগে কিন্তু আমি আমার মাছেদের মুরগির ডিম খেতে দিতাম, আর ওটা কিন্তু সিদ্ধ করলে পুরোটা লাগতো না, যার কারণে বেশিরভাগই নষ্ট হতো। তো এখন থেকে চিন্তা করলাম যে মাছগুলোকে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে খাওয়াবো, এতে করে অপচয় হবে না। তো এই যে আমি আমার মাছেদের খাওয়ানোর জন্য কিন্তু এখানে 4টা ডিম এনেছি। এখান থেকে কিন্তু সবগুলো লাগবে না, মাত্র একটা হলেই হবে। তো এগুলোকে কিন্তু এখন আমার সিদ্ধ করতে হবে, তারপর কিন্তু মাছেদের খাওয়াতে হবে আমার। তো এই যে আমি কিন্তু এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখান থেকে কিন্তু আমার একটা লাগবে, আর একটা হচ্ছে অন্য কাজে লাগবে। তো ডিমগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে প্রথমেই। আর মাছগুলোকে কিন্তু আমি পুরো এই সাদা অংশ দিব না, ডিমের ভিতরে যে কুসুম থাকে ওই অংশটাই কিন্তু দেই। আর কুসুম কিন্তু বেশি পরিমাণে দিতে হয় না, অল্প করে দিতে হয়, যার কারণে কিন্তু আমার একটা কোয়েল পাখি ডিমই হয়ে যাবে। এই ডিমের কুসুম ট্যাঙ্কের ভিতরে বেশি পরিমাণে দিলে কিন্তু ট্যাঙ্কের পানি ঘোলা হয়ে যায় আর কি, বা পচে যায়, এজন্যই কিন্তু পরিমাণ মতো দিতে হয়। তো এই যে আমাদের ডিমটিকে কিন্তু ছোলা হয়ে গেছে, এখন কিন্তু এটাকে মাঝখান থেকে ভেঙে তারপর কিন্তু কুসুমগুলো আলাদা করে নিব। তো এই যে আমরা কিন্তু এখানে কুসুমটুকু আলাদা করে নিয়েছি, একদম বাটির এক পাশে রেখে দিয়েছি। এগুলোই মূলত মাছেদের আমি খাওয়াবো। তো চলুন আমরা একটা একটা করে সবগুলো ট্যাঙ্কের ভিতরে এই কুসুম দিয়ে দিই। তো প্রথমে আমার যে আরটিপি ট্যাঙ্ক আছে সেটার ভিতরে কিন্তু অনেকগুলো বাচ্চাও আছে, প্লাস আরটিপিও আছে। তো এটার ভিতরে কিন্তু অনেকগুলো কুসুম আমি দিয়ে দিতেছি খাওয়ার জন্য। তো রোদের কারণে কিন্তু এখানে বাচ্চাগুলো দেখা যায় না, মাশাআল্লাহ এখানে কিন্তু ভালো পরিমাণে বাচ্চা আছে, ওই যে হালকা হালকা কিন্তু দেখা যায়। এখানে কিন্তু সবগুলো আরটিপির বাচ্চা। তো দেখি ইনশাআল্লাহ এই বাচ্চাগুলোর প্রপার কালার আনতে পারি কিনা, ভালোভাবে তো খাওয়াচ্ছি। আর এই যে এখানে কিন্তু বড় আরটিপি গুলো আছে, এগুলোকে কিন্তু আমি একটা ব্রিডিং বক্সে রেখে দিয়েছি। আর বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ কত সুন্দরভাবে খাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ডিমের কুসুম কিন্তু মাছেদের অনেক বেশি পছন্দ, যার কারণে কিন্তু দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলে। তো এখানে কিন্তু এগুলো খাওয়া শেষে আবার একটু দিয়ে দিলাম। তো এই ট্যাঙ্কের পরে যে আমাদের বড় ট্যাঙ্কটা রয়েছে, যেখানে কিন্তু অনেকগুলো গাপ্পি রয়েছে প্লাস বাচ্চাও রয়েছে। তো এখানেও কিন্তু আমি ডিমের কুসুম দিয়ে দিলাম। দেখুন আপনারা কিভাবে খাচ্ছে এগুলো। আসলে ডিমের কুসুম কিন্তু এই গাপ্পি মাছেদের অনেক বেশি পছন্দ, যার কারণে কিন্তু দিলে এভাবে খেয়ে ফেলে। তো এরপরে কিন্তু আমাদের এখানে আরো কিছু মাছ রয়েছে, যেগুলো কিন্তু একদম আরটিবি প্লাস রেড মস্কের ক্রস ব্রিডিং এর মাছ। আপনারা জানেন যারা আমার আগের ভিডিও দেখেছেন। তো এগুলোকে কিন্তু আমি এখানে কিছু ডিম দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু আমাদের এখানে কিছু বেলুন মলি রয়েছে, 5টার মতো বেলুন মলি রয়েছে, আরো ছিল যেগুলো কিন্তু আমি সেল করে দিয়েছি। আমাদের কাছ থেকে একটা ভাই নিয়েছে এই বেলুন মলিগুলো। এখানে কিন্তু আর মাত্র 5টা আছে, এই 5টা থেকে কিন্তু আমি বাচ্চা কালেক্ট করতেছি। তো এগুলো কিন্তু আমি সেল করব না। তো আপনাদের যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, চাইলে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো এরপরে কিন্তু এখানে কিন্তু এই ট্যাঙ্কের ভিতরে আরো অনেকগুলো বাচ্চা রয়েছে, যেগুলো কিন্তু দেখা যায় না, হালকা হালকা কিন্তু দেখা যায়। তো এরপরে হচ্ছে আমাদের এই একুরিয়ামের ভিতরে অনেকগুলো মলির বাচ্চা রয়েছে, এগুলো হচ্ছে ওই বেলুন মলির বাচ্চা। মাশাআল্লাহ এখানে কিন্তু ভালো পরিমাণে বাচ্চাই হয়েছে। এগুলো বড় হলে ইনশাআল্লাহ আমার একটা বেস হয়ে যাবে বেলুন মলির। তো এগুলোকেও কিন্তু আমি কিছু ডিমের কুসুম দিয়ে দিলাম, যেহেতু বাচ্চাগুলো কয়েকদিন ধরে হয়েছে, যার কারণে কিন্তু খাবার বুঝে না। তো নিচে গেলে পরে আস্তে আস্তে খায়। তো এইভাবে কিন্তু আমার আরো সকল মাছগুলোকে আমি ডিমের কুসুম দিয়ে দিয়েছি। ভিডিও বড় হয়ে যাবে দেখে দেখাইনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।